হাই ফ্রেন্ডস, হোম স্টাইল ফার্স্ট ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই রেসিপিটিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ঘি। এখানে নিয়েছি 1 বাটি সুজি। এটা প্রথমে 5 মিনিট আমি ভেজে নেব মাঝারি আঁচে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা একটা নারকেল কোড়ানো। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। এটাও 5 মিনিট আমি ভেজে নেব মাঝারি আঁচে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এখানে আমি হাফ লিটারের মতো দুধ অ্যাড করব। এই হাফ লিটার দুধের সাহায্যেই সুজিটা সেদ্ধ হয়ে যাবে। যদি লাগে তাহলে আরও একটুখানি দেব। এখানে আমি 2 বাটি চিনি অ্যাড করব। এরপর দিয়ে দেব শুকনো গুঁড়ো দুধ 2 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে সুন্দর করে তৈরি হয়ে গেছে পুরটা। পিঠের পুরটা এখানে আমাদের রেডি হয়ে এসছে প্রায়। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এরপর আমি আটা মাখার জন্য একটা পাত্র নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 2 বাটি আটা। যেটা রুটি খাই সেই আটাটা নিয়েছি। হাফ বাটি চালের গুঁড়ো, চালের আটা। এরপর একটুখানি লবণ আর জল দিয়ে আমরা যেভাবে রুটির ডো মাখি সেম সেইভাবে আটাটাকে এখানে মেখে নিতে হবে। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রুটিটা তৈরি করে নেব। এর জন্য রুটিটা আমি বেলতে স্টার্ট করে দিয়েছি। রুটিটাকে আমি বড় করে একটু বেলে নেব। রুটিটাকে এরপর আমি একটা ছিপির সাহায্যে, টিফিনের ছিপির সাহায্যে কেটে নেব, যাতে পিঠে পুলির সাইজগুলো ঠিকঠাক হয়। এই যে আমি কেটে নিয়েছি অনেকগুলোই। এরপর আমি রুটিটা হালকা করে পাতলা করে নিয়েছি। মাঝখানে সুজি নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে পিঠে পুলির শেপ দিয়ে দেব। এরপর আঙুলের সাহায্যে ডিজাইন করে নেব এভাবে করে করে। এভাবে সবাই করতে পারবেন, একটু চেষ্টা করলে হয়ে যাবে। প্রথমে একটু অসুবিধা হতে পারে, দুটো একটা খারাপ হতে পারে, পরেগুলো খারাপ হবে না, চেষ্টা করে দেখবেন। এই যে এইভাবে পিঠেগুলোর সাইজ হয়ে গেছে করা আমার। এরপর আমি চিনিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এটাকে আমি এখন ক্যারামেল তৈরি করব। শুধুমাত্র এটা কালার নিয়ে আসার জন্য। এরপর আমাকে এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেব। চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, দুধটা এখানে কিন্তু ফোটানো যাবে না। ফোটানো দুধে পিঠে পুলিগুলো ছাড়লে সবটাই নষ্ট হয়ে যাবে। দুধটাকে মাঝারি আঁচে হালকা গরম করে নেবেন, কখনোই ফোটানো তেলে ছাড়বেন না। এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ লো ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটা। এরপর আমি পিঠেগুলোকে ছেড়ে দেব। এটা দুধটা বেশি গরম করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন পিঠেগুলো ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। কয়েকটা ছাঁচে তৈরি করেছি, কিন্তু ছাঁচের থেকে হাতেরগুলো বেশি ভালো হয়েছে। এখানে 25টার মতন পিঠে প্রায় ছেড়ে দিচ্ছি, বাকিগুলো আমি ভেজে নিয়েছি। প্রায় এটা 10 মিনিট আমাকে এভাবে উল্টে পাল্টে সেদ্ধ করতে হবে। একটাও ফাটবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। 10 মিনিট সেদ্ধ করার পরে গ্যাসটাকে সম্পূর্ণ অফ করে দেবেন। এর বেশি জাল দেওয়া যাবে না, না হলে পিঠেগুলো ফেটে যাবে। এই 10 মিনিটেই আপনার পিঠেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আশা করি বন্ধুরা ভালো লেগেছে। এটা আবার 5-6 ঘন্টা পর খেতে হবে। এই যে আমি 2 ঘন্টা পর বাটিতে ঢেলেছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে।